গুড মর্নিং, শুভ নববর্ষ সবাইকে। আজকে একেবারে সকাল সকাল তোমাদের সাথে ব্লগ শুরু করে দিয়েছি। দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। এখন আমি ফ্রেশ আপ হয়ে নিচে যাই, তারপরে এসে স্নান টান করে মন্দিরে যাবো পুজো দিতে। 7:30 মতো নিচের কাজ সব হয়ে গেছে। এক কাপ চা নিয়ে ওপরে এলাম। আর তোমাদের দাদাভাই ফ্রেশ আপ হতে গেছে, ও ফ্রেশ আপ হয়ে যাবে মাটন আনতে, এসে তারপরে স্নান করবে, যেহেতু পুজো দিতে যাওয়া আছে। ও বেরোলে আমি স্নান করে গুছিয়ে গাছিয়ে নিই। ফুলগুলো নিয়ে এসেছিলাম। অনুষ্ঠান ভালো, নববর্ষ বলো বা যে কোনো কিছু, মানে এই ধরনের বাঙালি অনুষ্ঠানে ঘরে বেশ রজনীগন্ধার গন্ধ কিন্তু খুব ভালো লাগে। তো সেই জন্য নিয়ে এসেছিলাম। কালকে রাত্রে বেরিয়েছিলাম আমাদের এখানে মেলা বসে চড়কের, সেই মেয়েকে নিয়ে গিয়েছিলাম, সেই জন্য সঙ্গে আসার সময় কিনে নিয়ে এসেছিলাম। তো চলো এখন চাটা খাই, একেবারে বেরোই, ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে তারপর কথা হচ্ছে। আমি লাল পেন খুঁজে পাচ্ছি না এখন। একদম ফ্রেশ আপ হয়ে চুলটা একটু ভিজিয়েছিলাম, ড্রাই ফ্রাই সব করে নিয়েছি। আর এই যে নাইটিটা দেখছো, আমার না বাটিকের নাইটিগুলো এখন রিসেন্টলি খুব পছন্দ তালিকায় রয়েছে, তো সেই জন্য এরকমই নিয়েছি। এটা বাবা দিয়েছে পয়লা বৈশাখে, মা ওকে দিয়েছে বারবনটা, ওটাও করবে স্নান করে, ও গেছে স্নানে। মেয়ের জন্য টেফ্রক আছে, কিন্তু মেয়ে এখনও ঘুমিয়ে যাচ্ছে, এখন ওঠেনি। ও উঠলে ওকে নিয়ে যাবো না মন্দিরে ফালতু ফালতু এই রোদের মধ্যে এতক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই। আমি নিচে সব গুছিয়ে চলে এসেছি। জগা দাদাদের নতুন জামা টামা পরিয়ে দিয়েছি, গোপাল ভাইদেরও পরিয়ে দিয়েছে মা। সবাই রেডি এখন নববর্ষের সাজে। এখন আমরা যাব পুজো দিতে। তো চলো আস্তে আস্তে এবার রেডি হয়ে বেরোবো। ওকে, জামা কাপড়গুলো আমি বার করেই রেখেছিলাম কালকে রাতে, ওগুলো রেডি হয়ে বেরোবো। সাদাটা পরবো না, তার কারণ হচ্ছে মন্দির তো, সিঁদুর টিঁদুর যদি কিছু লেগে যায় জিনিসটা পুরো নষ্ট হয়ে যাবে। আর আমার পয়লা বৈশাখের গিফট হচ্ছে এটা, তোমাদের দাদা ভাইয়ের তরফ থেকে। এটাও আমাকে দিয়েছে, আর আমি দিয়েছি ওকে একটা রূপোর ব্রেসলেট। ওর ভালো লাগে, সবসময় পরবে, সেই জন্য। সোনাটা তো সবসময় পরা হয়ে ওঠে না, তাই জন্য। আমি কি ডিজাইনটা কেমন হয়েছে জানিও। নিয়ে আসবে। পুজো দিয়ে চলে এসে হচ্ছে এটা, কালকে কিনেছে, এখন মাথা পাগল করে দিচ্ছে বাজিয়ে বাজিয়ে। সাপ আমি জানি না কোথায়। আর এটা একটা কিনে দিয়েছি, এই যে ইমোজি কুশন। ওর বাবা একটা সাপ নিয়ে এসছে। এইটা হাসি লাগছে যে এটা এরকম আছে, এখানে কেন দেয়নি? এইটা উল্টো দিকে দিয়েছে। এটা কি এইরকম হবে? হ্যাঁ, মুকুট পরে একটা চোখে রাখুম, একটা চোখে রাখুম। ফার্স্ট করলাম, মা বানিয়ে রেখেছিল লুচি। আমি এটাই বুঝতে পারছি না। আচ্ছা, এখন মাটন হবে, ওপরেই হবে, সমস্ত কিছু নিয়ে টিয়ে আসা হলো, এবার ওপরে হবে। এদিকে আমি ঘুচুকে স্নান করাবো, স্নান করিয়ে এই যে ওর নতুন আর একটা টেফ্রক, আর যেটা পরে আছে এটাও নতুন। এটা পরেছিল নীল ষষ্ঠীতে, তোমরা দেখো নি, ব্লগ করে নিয়ে আমি এর মধ্যে নেই। আর এই যে এই কালারটা হচ্ছে ও আজকে পয়লা বৈশাখ স্পেশাল। দেখো, এই যে কলের পাইপ কিনে নিয়ে এসেছে। ওটা কলের পাইপ না, আমার একটা বড় আছে, ওটা বড় একটা আছে, এটা বেবি। এর মধ্যে একটা জিনিস আছে, এটা ইমোজি। এটাও কিনে নিয়ে এসছে, অনেক কিছুই কিনেছে মেলা থেকে। মেলা হলে প্রাপ্তি ওর ভালোই হয়। ভালো আছে। তো চলো স্নান টান করিয়ে নিই, আবার আমি কথা আমার হচ্ছে। গাড়ি চালাই। দুপুরে মাটন দিয়ে ভাত খেয়ে আধা ঘন্টার একটা ন্যাপ নিয়েছি কোনোভাবে। এটা হয়তো শোয়ার দোষে এটাকে খুলে গেছে, ঠিক করতে হবে। এখন এগুলো ভাজ টাজ করে বিছানাটা গোছাই। আমাদের কোনো দোকানে ইনভিটেশন নেই পয়লা বৈশাখে, বাট আমার একটা জুতো কেনার আছে পয়লা বৈশাখে। পয়লা বৈশাখে না, মানে আমার একটা জুতো লাগবে, সেই জন্য যাবো একটু শ্রীরাদার্সে, আর একটু ঘুরে ফিরে তন্দুরি রুটি নিয়ে চলে আসবো। আর একটা ছোট্ট সোনার টিপ কেনার আছে, দেখি সেটা আজকে কিনি নাকি পরে, কেননা যদি দোকানে, বেশিরভাগ দোকানে পয়লা বৈশাখ, তো সেখানে তো বিক্রি করবে না। আমি যেখান থেকে কিনি সেই রাস্তাটা খুব খারাপ, রাস্তায় কাজ চলছে, ওখানে আমি যেতেও পারবো না। ওদের অক্ষয় তৃতীয়ায় যাবো। আমার বাড়ির সামনের দোকান অক্ষয় তৃতীয়ায়, বাট ওদের বন্ধ। তো চলো আপাতত এগুলো গোছাই, তারপরে দেখছি কী করি। বিকেলে তো সবার বার করেছি, আমিও বার করবো। সরস্বতী পুজোতে মা যে জামাটা আমাকে দিয়েছিল ওটা, সাদাটা এখন আর পরতে ইচ্ছে করছে না, একটু হালকা ঢিলা ঢালা ঠিক আছে, ওটাই বার করবো। তো চলো আপাতত, তো হাই উঠছে, সেই হিসেবে ঘুমায়নি। আপাতত বাড়ির কাজ এখনও হচ্ছে, চা ফা দেওয়া হলো, বাইরে থেকেই নিয়ে আসা হয়েছে ওদের হোক, তারপরে নিচে গিয়ে চা ফা করি। আমি খাবো না,
মায়েদের দেবো, ও যদি খায় ওকেও দেবো, দিয়ে ওই ধরো না 6:30 নাগাদ বেরোবো। বেরিয়ে দেখাচ্ছে আমাদের এখানে পয়লা বৈশাখ কিছু দোকানে মানে এ পাশে হয়, তবে ওই পাশে মানে যে পাশে যাবো বলছি ওখানে সব দোকানেই মোটামুটি হয়। তো পয়লা বৈশাখে কোনো দিনই সেরকম নিমন্ত্রণ থাকে না। আর একটা দোকান থেকে করতো, বিগত 2 বছর ধরে আর করে না, কেননা ওর দোকান থেকে আমি সেরকম কিছু বানাই না। ফালতু ফালতু আমার টাকাগুলো গচ্ছা যায়, খালি হাতে গিয়ে তো আর প্যাকেট নিয়ে আসা যায় না বলো। তো একদিকে ভালোই হয়েছে। চলো আবার পরে দেখা হচ্ছে। রেডি হয়ে গিয়েছি, চলো এবার বেরোই আস্তে আস্তে। কানেরটা পুরো ম্যাচ করে গেছে, তো বেরোই। জুতো কিনি, কী কিনলাম এসে দেখাবো। আপাতত চলো লেটস গো। এইরকম তো আমার আছে। আমার এরকম ছিল না? ছিল আমার। সেটা কোথায় হাত? চলে এসেছি 8:30 নাগাদ। এসে মেয়ের স্কুলের বুকসগুলো গুছিয়ে রাখলাম, কালকে কি টিফিন নেবে সেই সবও কিনে নিয়ে এলাম। ও বললো স্যান্ডউইচ নেবে, আর আমিও চাইছিলাম কালকে হালকা কিছু নিক, লুচি পরোটা দেবো না, যেহেতু আজকে দুবেলায় মাটন খাবে। তো ও বললো স্যান্ডউইচ নেবো, আর মালস্কিটের বিস্কিট নিয়ে এসেছি ফার্স্ট হাফের জন্য। মালস্কিটের বিস্কিট, আর ও নিয়েছে একটা কি কি একটা হার্ট বিস্কিট, ওই দেবো। তো এসে একটুখানি রেস্ট নিলাম, কোমরটা খুব ব্যথা করছিল। দিয়ে জুতো পেয়েছি আমি, মানে আমি যেটা লিঙ্কলেস জুতো পেলাম না, সেটা আমি আমাদের সোদপুরে পেলাম। ওখানে 8 নম্বর ছিল আর 5 নম্বর ছিল। 8 নম্বর পায়ে এতটা পেছনটা ফাঁকা থাকছে, আর 5 নম্বর আমার পায়ে হয় না, মাঝামাঝি লাগতো 7, বাট 7 ওখানে ছিল না, 7টা পেয়ে গেছি এখানে। তো নিয়েও নিয়েছি, একটা খুব সুন্দর সক্সও নিয়েছি। মেয়েও একটা সক্স নিল, যেহেতু আমি নিয়েছি ওকে নিতেই হবে। জুতোটা নিচেই রেখে এসেছি বক্স শুদ্ধ, কালকে দেখাবো, মানে ওই জায়গাটা পরিষ্কার করবো, তখন কালকে তোমাদেরকে দেখাবো। আর এসে একটু মাল্টিগ্রেন আটা ছিল, মেখে রেখে দিলাম, সকালবেলা রুটি করে দেবো। তোমার দাদাভাইও খেয়ে বেরোবে, মানে মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি আর মাও একটু খেয়ে নেবো টিফিন। কেননা যেতে যেতে আমার স্কুলে যেতে যেতে প্রায় 1:45 সময় বেরোবো, তো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। তো চলো পয়লা বৈশাখের ব্লগটা এখানেই শেষ করছি। একটা নতুন বছর, সবার জীবনে অনেক অনেক নতুন কিছু নিয়ে আসুক, এটাই আশা করব। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থ সবল থাকতে পারি। সবাই খুব ভালো থাকো, সাবধানে থাকো। আজকের মতো শুভরাত্রি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।